লিঙ্ক জেনারেট বা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং তিনটা একই জিনিস। আমরা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলি। লিঙ্ক বিল্ডিং মূলত দুই ধরনের হয়। একটা কি ইমরান ভাই বলেন তো? ফোরাম পোস্টিং, আরেকটা হচ্ছে ব্লগ কমেন্টিং। ঠিক আছে, লিঙ্ক জেনারেট মূলত দুই ধরনের, একটা হচ্ছে ফোরাম পোস্টিং, একটা হচ্ছে ব্লগ কমেন্টিং। বর্তমানে হচ্ছে ব্লগ কমেন্টিংটা বেশি কার্যকর হিসাবে কাজ করে, তবে ফোরাম পোস্টিংটাও খুবই কার্যকর কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, কারণ ফোরাম পোস্টিংটা ভালো ফোরাম পোস্টিং পাওয়া যায় না। ঠিক আছে, ভালো ফোরাম পোস্টিং যদি পাওয়া যায় তাহলে সেই সব ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে। তো আমি বলছিলাম হচ্ছে ফোরাম পোস্টিং এর কিছু কিছু ওয়েবসাইটের নাম আমি দিয়ে দিব, যেহেতু আমি ফোরাম পোস্টিংটা আগে নিচ্ছি না, ব্লগ কমেন্টিং এরটা আগে নিচ্ছি, যেন ফোরাম পোস্টিং এরটা দেইনি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার প্রথম কাজটা হচ্ছে ব্লগ কমেন্টিং নিয়ে কাজ। ব্লগ কমেন্টিং এ কয়েকটা স্টেপ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, প্রাথমিক যে স্টেপটা, যেমন আমরা কিওয়ার্ড রিসার্চে কতগুলো টুলস নিয়ে কাজ করছি, কয়েকটা স্টেপে কাজ করছি না? প্রথমে গুগল অ্যাডওয়ার্ডস, তারপর গুগল ট্রেন্ডস, তারপর স্পাইফু, এইভাবে কি এক একটা স্টেপ নিয়ে কাজ করছি না? লিঙ্ক বিল্ডিং এও ঠিক এরকম। প্রথম যে আমার স্টেপটা আসবে সেটা হচ্ছে আমার লিঙ্ক কলিডর, নাকি? এখন কথা হচ্ছে তাহলে আমি ব্যাকলিংকটা কিভাবে করব আর কেন করব, এটাই তো কোশ্চেন। আচ্ছা, ব্যাকলিংকটা কেন করব সেটা হচ্ছে, এখন আমার অফিসটা তৈরি, ধরেন এই অফিসটার সাথে আমি আমার কি একটা ওয়েবসাইটের সাথে তুলনা করি, এই অফিসটা তৈরি অবস্থায় আছে না? এখন এই অফিসটা তৈরি করা হয়েছে, এখন কি অন সাইটের কাজ শেষ না? অন সাইট বলতেই তো ভিতরের কাজ শেষ না, তারপর কি বাহিরের কাজ, অফ পেজের কাজ বা অফ সাইটের কাজ। তো অফ সাইটের কাজ কি? প্রচারণা। ঠিক আছে, এখন প্রচারণা কত ভাবে তো হয়, একটা হচ্ছে সেমিনারের মাধ্যমে, তাই তো, আরটা হচ্ছে পোস্টারিং এর মাধ্যমে, তাই তো। এখন সেমিনারের মাধ্যমে যেই প্রচারটা হয় সেটা হচ্ছে আমার লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক তৈরি করা। আর পোস্টার মাধ্যমে যে আমার প্রচারটা হচ্ছে সেটা হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে। কারণ কি, সেটা হচ্ছে জাস্ট আমি প্রচার করে আসতেছি, আমার কাজ হচ্ছে কি না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কাজ হবে আমি জানি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কাজ হবে, কিন্তু সেখান থেকে কেমন ফিডব্যাক আসতেছে এটাও আমি জানবো, কিন্তু খুব কম ফিডব্যাক আসে। আর আমার ফিডব্যাকটা কোথা থেকে আসে? সেমিনারের ফিডব্যাক বেশি পাবো আমি, নাকি পোস্টার লাগানোতে ফিডব্যাক বেশি পাবো? 1000 সেমিনারের ফিডব্যাক বেশি, 1000 পোস্টারে বেশি ফিডব্যাক পাবো, নাকি একটা সেমিনারে বেশি ফিডব্যাক পাবো? অবশ্যই একটা সেমিনার করলে। ঠিক আছে, তো এই সেমিনারটাই হচ্ছে আমার লিঙ্ক বিল্ডিং এর সাথে তুলনা করা হয়। তো ওইখানে যদি আমি একটা সেমিনার যদি সুষ্ঠুভাবে করতে পারি, ঠিক আছে, যদি সঠিক আমার সফল হয়, সাকসেস হয়, ঠিক ওইখান থেকে আমি এক্স্যাক্টলি আমার মানে ধরে নিতে পারি ওখান থেকে আমি কি ভিজিটর বা আমার কাস্টমার পাবো। ওয়েবসাইটের জন্য আমার কি ভিজিটর দরকার, তাই তো। তো লিঙ্ক বিল্ডিং এর জন্য আমার প্রথম যে ইয়াটা দেখতে হবে সেটা হচ্ছে আমি কোথায় করব, আমি লিঙ্ক বিল্ডিংটা কোথায় করব? টার্গেটেড একটা এরিয়াতেই তো করব, তাই না? এখন টার্গেটেড এরিয়া, এখন কথা হচ্ছে আমার এটা কি আইটি সেক্টর না? এখন আমি যদি কিন্ডারগার্টেনে গিয়ে সেমিনার করি তাহলে কি কাজ হবে? কিন্ডারগার্টেনে সেমিনার করলে কাজ হবে? কেন হবে না, কেন? ওইটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে ডিফারেন্সটা কোথায়? ওটা তো ওইটার সাথে এটার সাথে সামঞ্জস্য না। এখন যদি আমি যদি হাই স্কুলে যাই তাও কি এটা সেমিনারটা সফল হবে? হবে না। আমি যদি কলেজ লেভেলে যাই বা ইউনিভার্সিটি লেভেলে যাই তাহলে আমার সেমিনারটা সফল হবে। আর যদি একবার পারফেক্টলি যদি আমি ভার্সিটি যদি থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার লাস্ট ইয়ার এই দুইটা যদি গ্রুপ নিয়ে যদি সেমিনার করতে পারি তাহলে আমার হচ্ছে একবারে সফল সেমিনার হবে, আমি টার্গেটেড এরিয়াতে ঢুকতে পারবো। ঠিক আছে, ঠিক এরকমই হচ্ছে আমার কমেন্টিং এর কাজ, ব্লগ কমেন্টিং বা লিঙ্ক বিল্ডিং এর কাজ। আমার টার্গেটেড এরিয়ায় আমার লিঙ্কগুলো রেখে আসতে হবে। এখন কথা হচ্ছে যে ধরলাম আমি টার্গেটেড এরিয়া চয়েস করলাম, টার্গেটেড এরিয়া কি একটা ভার্সিটি সিলেক্ট করলাম। এখন আমার এটা কি টাঙ্গাইল না? ঠিক আছে, এখন যদি আমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে যদি সেমিনার করি তাহলে কি আমার কাজ হবে, সফল হবে সেমিনারটা? কেন? ওইটাও তো ইউনিভার্সিটি, ওইটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, কেন সফল হবে না? দূরত্বটা বেশি। এখন কথা হচ্ছে যে আমার টপিকস ঠিক আছে, ঠিক আছে,
টপিকস ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ওই সাইটটার স্প্যাম রেট বেশি। ধরলাম ওই দূরত্বটাকে আমি স্প্যাম রেট হিসেবে ধরি, বা ওকে ট্রাস্ট করার মতো না, ঠিক আছে? তাহলে কি কাজ হবে? এখন আমার এটাও আইটি সেক্টর, ঠিক আছে? এখন আমি যদি এখানে আইটি সেক্টর কোনগুলো আছে, এনসিসি, আচ্ছা এনসিসি তে গিয়ে যদি আমি সেমিনার করি তাহলে কি আমার কাজ হবে? যেহেতু ওদের নিজস্ব একটা বুঝি এটা কেমন হবে এনসিসি থেকে সেমিনার করলে কেন কাজ হবে না? ওইটাও তো আইটি সেক্টর, প্লাস ওইটা হচ্ছে আমি যেটা চাচ্ছি ওইটা সেটাই, সেই জিনিসটাই। এই তো অ্যালাউ করবে না, কেন অ্যালাউ করবে না? ও আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী না? ঠিক এইটাই হচ্ছে। এখন আমি টপিক আমার ঠিক থাকবে, প্রথম হচ্ছে আমার টপিক ঠিক থাকবে, কিন্তু আমার ধারণাটা ঠিক থাকবে যে হ্যাঁ এই জায়গায় আমি করতে পারবো। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, আইটি সেক্টর। এখন আমি গিয়ে আইটি সেক্টরে আমি সেমিনার করতে পারবো না, কারণ কি ওরা আমার প্রতিদ্বন্দ্বী। আমি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেমিনার করতে পারবো। জিনিসটা ক্লিয়ার কিনা বলছেন? আবার বলি, আমি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু সেমিনার করতে পারবো, কিন্তু আইটি সেক্টরে গিয়ে সেমিনার করতে পারবো না। কারণ কি ওরা আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী না? ঠিক আছে, ঠিক এরকমই হচ্ছে। ধরেন আমার ইয়াটা কি ছিল, প্রিভেন্ট স্মোকিং, ঠিক আছে? প্রিভেন্ট স্মোকিং নিয়ে আমি কোথায় কোথায় করতে পারবো? হেলথ রিলেটেড সাইট, এগুলো কি ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করি, ঠিক আছে? প্রিভেন্ট স্মোকিংটা হচ্ছে আইটি সেক্টর, হেলথটা হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান। এখন আমি কি ওইখানে গিয়ে ব্যাকলিংক করতে পারবো, হেলথ রিলেটেড যত সাইট আছে ব্যাকলিংক করতে পারবো, লিংক রেখে আসতে পারবো। কিন্তু কেউ যদি স্মোকিং ইজ ইনজুর এই ধরনের কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করে, আমি কি ওইখানে গিয়ে কি ব্যাকলিংক করতে পারবো? কারণ ও নিজেই তো আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী না? প্রিভেন্ট স্মোকিং, স্মোকিং ইজ ব্যাড হ্যাবিটস বা কি বলে ব্যাড ফর হেলথ, এটা কি আমার আমার প্রতিদ্বন্দ্বী না? তাহলে এখানে গিয়ে তো আমি করবো না। আগে এই জিনিসটা বুঝেন, আমি কোথায় ব্যাকলিংক করব, আমার স্পেসিফিক জায়গাটা কোথায়। সবাই জিনিসটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, আগে সব সময় আগে নিজের পারিপার্শ্বিকের সাথে তুলনা দিবেন, উদাহরণ দিবেন, তারপর দেখবেন যে সবকিছু এমনি ক্লিয়ার হয়ে গেছে। সব সময় এই জিনিসটা ট্রাই করবেন। পারিপার্শ্বিকের সাথে যখন কোনো কিছু ক্যালকুলেশন করতে যাবেন দেখবেন যে এটা একবার ইজি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমার কি হলো, টপিক সিলেক্টেড হলো, তারপর হচ্ছে এখন আমার কথা কি খুঁজে বের করা, কোথায় কোথায় এগুলা পাওয়া যাবে। এখন খুঁজে বের করার যে মাধ্যমগুলো সেগুলোই আমরা হচ্ছে দেখাবো, ঠিক আছে? লিংক বিল্ডিং তো আপনারাই করবেন। এখন কথা হচ্ছে কি, এখন খুঁজে বের করাটাই তো আমার কাজ নাকি? আচ্ছা, প্রথম আমরা যাব হচ্ছে লিংক কলিডর নামে। আচ্ছা, লিংক কলিডর নামে একটা সাইট আছে, সবাই লিখে রাখতে পারেন, ঠিক আছে? এইখানে আমি প্রথমে যাব। এইখান থেকে আমাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন না করলে ঢুকতে দেবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি লগ ইন করতেছি। আচ্ছা, এখান থেকে কোথায় গেছিলাম? ড্রপ মাই লিংক নাকি? এসইও টুলস থেকে আমরা ড্রপ মাই লিংকে যাব। দেখেন এইখানে আমার কি চাচ্ছে, কিওয়ার্ড চাচ্ছে, হোয়াট ইজ ইউর ওয়েবসাইট অল অ্যাবাউট। আমার কি ওয়েবসাইটটা কিসের উপর? তাহলে আমার কি হবে, প্রিভেন্ট স্মোকিং, আছে না? আচ্ছা, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম। ওই যে আলাউদ্দিন আজাদ ভাই যেভাবে বলছিল, এখানে আমি কিছু কিছু ভালো ভালো ব্লগ সাইট পাবো, কি যেমন ইডু ব্লগস, গভর্নমেন্ট ব্লগস, ডু ফলো কমেন্টস ব্লগস, ঠিক আছে? সব ধরনের ব্লগস এখানে পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু আমি এই তিনটা হচ্ছে আমার হাইলাইট বেশি হবে। এখন অনেকেই কি অ্যাঞ্জেলা ব্যাকলিংকস চায়, ঠিক আছে? দেখবেন আপনারা ফাইবারে অথবা আপওয়ার্কে দেখবেন অ্যাঞ্জেলা ব্যাকলিংকস চায়, তারপর হচ্ছে যে স্কুইডু লেন্স, এগুলা ব্যাকলিংক চায়, ঠিক আছে? তখন আবার এগুলা দিয়ে সার্চ দিবেন। ক্লিয়ার জিনিসটা? যখন যে যেটা চায়, ঠিক আছে? এখন আমি এখান থেকে কি করতেছি, অবশ্যই এটা থেকে আমরা আমরা আরো দ্রুত ব্যাকলিংক করতে পারবো, কিন্তু এটাও একটা স্টেপ যেটা খুব নরমালি আমি ব্যাকলিংক করতে পারি। এখন আমি ডু ফলো ক্লিক করলাম, তারপর কি আমি এখানে সার্চ দিলাম, মনে হয় হ্যাঁ, তাই তো?
এখন এখানে চলে আসছে দেখেন হেলথ ড্যামেজ অফ কার এক্সিস্টেড ইন চিলেন, এটা অবশ্য ফার্স্ট দিন আমি দেখাইছিলাম না। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আমি ব্যাকলিংক করছিলাম কিন্তু এখনো অ্যাপ্রুভ হয় নাই, কেন বলতে পারেন? যারা ছিলেন তারা বাদে, গত ক্লাসে যারা ছিলেন তারা বাদে, বলেন। এখানে আমি ব্যাকলিংক করছিলাম এই সাইটটাতে। আচ্ছা, এই সাইটটাতে ঢুকি, ঠিক আছে। হ্যাঁ, এই পোস্টটাতে আমি ব্যাকলিংক করছিলাম, খেয়াল আছে কিনা? কলম মুখে দিলে হবে, খেয়াল আছে কিনা? মাথা ঝুকান, ঠিক আছে। তো এটা কেন অ্যাপ্রুভ করে নাই কেন, কারো কোনো ধারণা আছে? বলতে পারেন? আমি বলছিলাম এটা 100% অ্যাপ্রুভ করবে, কিন্তু কেন করে নাই? তারপরও না, যেগুলো ডু ফলো না, আমার লেখার স্টাইলটা এরকম ছিল যে মানে 100% অ্যাপ্রুভ করতো, ঠিক আছে। মানে লেখার স্টাইলটা, আমার কথা হচ্ছে আমি এটা বলবো পরে যে আমার কমেন্টসের, এখন আমি তো সবকিছু বের করলাম, এখন যখন কমেন্টস করব কমেন্টে আমার স্টাইলটা এরকম থাকবে যাতে ও অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়, ঠিক আছে। এখন এটা কি সাইট, মানে এইখানে আর্টিকেলটা কি, এখানে আর্টিকেলে কি বলছে, কারো কোনো ধারণা আছে? আচ্ছা, আমরা ব্যাকলিংক যখন করব তখন প্রথম যেহেতু আমাদের জানতে হবে টপিকটা কি রিলেটেড, প্রথম আমরা হেডলাইনটা পড়বো আর হচ্ছে প্রথম 2-3 লাইন পড়বো। প্রথম 2-3 লাইন পড়লে বুঝতে পারবো যে পুরো আর্টিকেলটা কি নিয়ে, ঠিক আছে। তো এখানে কি বুঝাইতেছে এখানে আর্টিকেলটা, দ্রুত বলে। হ্যাঁ, গাড়ির ধোঁয়াতে বাচ্চাদের যে প্রবলেমটা হয়। এখন কথা হচ্ছে এইখানে কি চিলড্রেন হেলথ ইনজুরিং কিছু একটা না, এই ধরনের না, এখন কি এটা কি হেলথ রিলেটেড না? তাহলে এখানে কি আমি স্মোকিং, আমার যে স্মোকিংটা সেটা নিয়ে আমি ব্যাকলিংক করতে পারি না? পারি। কেন? আমি যদি ওইখানে লিখে দিই যে কার স্মোকে, ঠিক আছে, কার ধোঁয়ায় যতটা না বাচ্চারা এফেক্টেড হইতেছে তার চেয়ে বেশি এফেক্টেড হইতেছে কি ধূমপানের জন্য। তো কি আমার ব্যাকলিংক হয়ে গেল? তখন আমি বলে দিব, যদি কেউ জানতে চান তাহলে ভিজিট দিস লিংক দিয়ে কোনটা দিব, কোন লিংকটা দিব? আমার যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের লিংকটা এখানে দিব না? তো এখন বলেন দিলাম তো, কিন্তু তারপর আমারটা অ্যাপ্রুভ করে না। আমি বলছিলাম যে 100% আমারটা অ্যাপ্রুভ করবে, কিন্তু তারপরও করে না, কেন? নো আইডিয়া। আচ্ছা, আমি বলি, এইখানে দেখেন সময়টা দেখেন কবের, মার্চ 26, 2013। ক্লিয়ার? এখন কথা হচ্ছে 2013, এটা কত চলতেছে? 2016, 3 বছরের আগের পোস্ট। এখন কি ও কি পোস্ট নিয়ে পড়ে আছে আমার ব্যাকলিংক অ্যাপ্রুভ করার জন্য? এই জিনিসটা কেউ খেয়াল করছেন? 3 বছর আগে ও একটা পোস্ট দিছে, সেটাতে আমার ব্যাকলিংকটা অ্যাপ্রুভ করার জন্য কি পড়ে রইছে? অবশ্যই না। তাহলে আমার কি করা দরকার? আমার যেটা করা দরকার সেটা হচ্ছে আমি এখানে যাব, এখান থেকে অ্যাডভান্স সার্চে যাব, ঠিক আছে। অ্যাডভান্স সার্চ থেকে নিচে আসবো, নিচে আইসা এই যে লাস্ট আপডেট এনি টাইম না, এখানে পাস্ট ইয়ার দিয়ে দিব, ঠিক আছে। আর যদি আরেকটা কথা বলে রাখি, এখানে বলে রাখি, কেউ যদি কোনো স্পেসিফিক কান্ট্রি রিলেটেড চায়, কোনো স্পেসিফিক কান্ট্রি রিলেটেড যদি ব্যাকলিংক চায়, তাহলে এনি রিজনের জায়গায় যে কোনো দেশ দেওয়া আছে, সব দেশে যেই দেশের ব্যাকলিংক চাবে, যেই দেশের চাবে কি বলে লোকেশনের ওয়েবসাইট চাবে, সেই লোকেশনটা দিয়ে দিবেন। ইউএসএ বা ইন্ডিয়া বা কানাডা যেটা চাবে সেটা এখানে দিলে ওই রিলেটেড ওয়েবসাইটগুলো চলে আসবে। এখন তো আমার কি এনি রিজন দরকার, তাই না? তারপর আমার কি দরকার? পাস্ট ইয়ার, মানে কি গত 1 বছরের সব দরকার। তারপর কি অ্যাডভান্স সার্চ ক্লিক করব। এখন দেখেন এখানে কি 2015 5 days ago, 5 দিন আগে। তারপর কি মের 20 তারিখে, তার মানে কি এটা কতদিন আগের? 11 দিন আগের। 11 দিন না? হ্যাঁ, 11 দিন আগে। আচ্ছা, এখন দেখি তাহলে এখানে কি চলে আসছে লেটেস্ট আপডেটেড গুলান, তাই না? এখন দেখি এখানে কোনটাতে দিব। এটাতে আমি কমেন্টস করতে পারি। তারপর কি ফেস ডিসগাস, এটাতে দেখি এটার কি অবস্থা। তারপর ইনকামিং দেখি কি অবস্থা। আই ওয়ান্ট টু রাইট মোর হিয়ার। দেখেন এটা এখানে মাত্র কয়টা চলে আসছে? 10টা চলে আসছে। 10টা চলে আসছে না? সবগুলো কিন্তু আসে নাই, ঠিক আছে, কারণ এখানে কি লেটেস্ট এই রিলেটেড 10টাই আছে, ঠিক আছে। তো ঢুকলাম এটাতে, এটা এখানে কি বলছে? আই ওয়ান্ট টু রাইট মোর হেয়ার অ্যাবাউট, কি ব্যাপার?
এটা হচ্ছে একটা ব্লগ কমেন্টিং সাইট, ঠিক আছে, লিনাক্স মিডিয়া, ঠিক আছে। এখানে আমি ব্যাকলিঙ্ক করতে পারি, ঠিক আছে। এখানে আমি নিচে আইসা এইখানে করে দিলেই হবে, জাস্ট লিঙ্কটা রেখে দিলে হবে এখানে। হ্যাঁ, এখানে অটো অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। ধরেন এখন কি করে দেখাতে হবে, কিভাবে করব। এখানে নাম লিখবো, তারপর ইমেল অ্যাড্রেস লিখবো, তারপর লোকেশন দেওয়ার প্রয়োজনে, তারপর হচ্ছে আমার সেই আর্টিকেলটা দিব। কোন আর্টিকেলটা? যে আর্টিকেলটা আমার ব্যাকলিঙ্ক হবে। তাহলে ওই আর্টিকেলটা ইউটিউব রে ব্যাকলিঙ্ক করে দেই না, ওই আর্টিকেলটা ব্যাকলিঙ্ক হবে। তারপর কি হবে, তারপর এখানে লিখবো যে ইয়ে দেখে না, young people enjoy by এটাই লিখে দিয়ে দিলাম। এটাই মনে করো আমার ব্যাকলিঙ্ক হিসাবে। রিমেম্বার মাই পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে। জাস্ট এটা না দিয়ে আমি নোটিফাই মি দিয়ে, তারপর হচ্ছে কি রেঞ্জ 69 নাকি 69 বুঝলাম। এটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। না, সাথে সাথে না, ও যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত তো ই হবে না, অ্যাপ্রুভ হবে না। ডু ফলো আর নো ফলো তো কোনো পার্থক্য নেই এখানে। কথা হচ্ছে যে ডু ফলো আমি কেন করতেছি, এটা কি কেউ কোনো ধারণা আছে? কেউ তো কোশ্চেনও করেন নাই। না, ডু ফলো নো ফলো বলিনি আমি আগে, ভুলে গেছেন? বলেন দেখি আজাদ ভাই, বলেন ডু ফলো জিনিসটা কি, নো ফলো জিনিসটা কি? হ্যাঁ, আর নো ফলো। ডু ফলো জিনিসটা হচ্ছে ওর সাইটে যত ভালো দিকগুলো আছে সেগুলো আমার সাইটে চলে আসবে, ঠিক আছে। ওর সাইটে যত ভালো দিকগুলো আছে, পজিটিভ সাইডগুলো আছে। আর নো ফলো যেগুলো আছে, যদি কোনো মানে নো ফলোতে যদি ব্যাকলিঙ্ক করি, নো ফলোতে ব্যাকলিঙ্ক না করাটাই ভালো, তাহলে জাস্ট আমি ব্যাকলিঙ্ক করে দিয়ে আসলাম, ঠিক আছে, আর কিছুই না। তাহলে আমার কোনো লাভ নাই, কিন্তু ডু ফলোতে আমার লাভ আছে। এই জন্য আমরা ডু ফলোটাই, মানে সবাই ডু ফলোটাই চায় বেশি। আর তারপর হচ্ছে যদি আমি আমার সাইটের জন্য করি তাহলে নো ফলো করতে পারি, কিন্তু যদি মানে কথা আছে না যে চুলকায় যদি বেশি, তাহলে নো ফলোতে করতে পারি, ঠিক আছে। আর কথা হচ্ছে অবশ্যই এটা এখন আপনি চিন্তা ভাবনা করেন, আপনার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন কোনটা ভ্যালু বেশি, কোনটা ভ্যালু কম। আর ডু ফলো হচ্ছে সব ভ্যালু বেশি হচ্ছে এডু ব্যাকলিঙ্ক গুলা, এগুলোর ভ্যালু হচ্ছে আরো বেশি ভ্যালুয়েবল, যাই হোক। তারপর এর চেয়ে ভ্যালু বেশি হচ্ছে গভর্নমেন্ট সাইট গুলা, মোস্ট ভ্যালুয়েবল, ঠিক আছে। গভর্নমেন্ট সাইট গুলাতে ব্যাকলিঙ্ক করা একটু কঠিন হয়ে যায়, পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। বলেন আরেকটা কি? হ্যাঁ, আপনার রোবট ডট টেক্সট দিছি না, ওইটাই আনা, আর কিছু জানার দরকার নাই, ঠিক আছে। তো আর একটা কথা হচ্ছে আমি ডু ফলো ব্যাকলিঙ্ক গুলো তো আমার টপিকস রিলেটেড করতেছি, তাই না? কিন্তু আমার এডু আর হচ্ছে গভর্নমেন্ট, এই দুটো তো আমি টপিক রিলেটেড পাবো না, টপিক রিলেটেড পাবো। এই জন্য আমার এইখানে যদি আমি ব্যাকলিঙ্ক করার সুযোগ পাই তাহলে ব্যাকলিঙ্ক করে দিয়ে আসবো, কোনো ডু ফলো নো ফলো বা কোনো টপিক রিলেটেড দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। করার সুযোগ পেলে করে দিয়ে আসবো।
আচ্ছা, এখন এই গেল এটা, ঠিক আছে। এরকম এইখানেও মনে করেন ব্যাকলিংক করে দিয়ে আসা যাবে। এখন এটা তো লোডিং এ নেই, আমরা কিওয়ার্ড দিব না কোথায়? ইয়েতে এডুকেশন আর ইয়েতে টেকনিক করার ক্ষেত্রে ওইটা তো ওই যে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করার ক্ষেত্রে যদি আমি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে যদি লিঙ্ক বিল্ডিং করি, ঠিক আছে, তারপর হচ্ছে যদি ইসের মাধ্যমে করি, অ্যাঙ্কর টেক্সটেই তো আমার কিওয়ার্ডটা প্রয়োজন মানে পড়ে। আমাদের প্রিভেন্ট স্মোকিং এর উপরে আমি ব্যাকলিংক করব না, আমি কেন প্রিভেন্ট স্মোকিং এর উপরে ব্যাকলিংক করব? আমি প্রিভেন্ট স্মোকিং এর উপরে ব্যাকলিংক করব না, প্লাস হচ্ছে প্রিভেন্ট স্মোকিংটা আমি যত কম ইউজ করব তত আমার জন্য ভালো, ঠিক আছে। আমি অন্য কিছু ইউজ করি প্রিভেন্টের জায়গায়, প্রিভেন্টের সিনোনিমস আছে না, আমি সেগুলো ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, ব্যাকলিংকে যখন আমরা ওই যে অ্যাঙ্কর টেক্সটে যখন ইউআরএলটা দিব, ওই ইউআরএলটা যদি আমি অ্যাঙ্কর টেক্সট দেখাবো, আজকে দেখানোর কথা ছিল, আজকে দেখাবো না। ওটা না দেখা যায় সমস্যা, এই মনে হয় বলেন। এটা হবে না তবে। সবার আপনার প্রয়োজন না হলে সবার তো প্রয়োজন হবে, বলেন। এখন এই আপনি যদি ওই ইউআরএলটা আমার সাইটের ইউআরএলটা আমি করলাম, শর্ট করে দিলাম, হ্যাঁ, শর্ট শর্ট ইউআরএল না দেয় ভালো, আমি বলবো শর্ট ইউআরএল দিতে না। ওইটা তোমরা ব্যাকলিং হিসাবে ব্যাকলিং হিসাবে কারণ হবে, কিন্তু কথা হচ্ছে গুগল সেটা বুঝবে না, ঠিক আছে। গুগল সেটা বুঝবে না। আমি যদি ওই গুগল শর্ট লিঙ্ক এর থেকেও যদি করি, তাও গুগল সেটা ধরবে না, বলবে যে এটা, হ্যাঁ এটাই, ঠিক আছে। গুগল নিজে কিন্তু আমাকে কোডটা দিতেছে আমার সাইটের জন্য, কিন্তু গুগল সেটা ভালো চোখে দেখে না, ঠিক আছে। আর ভাই যে যেমন 1 বছর আগের কোন পোস্ট, হুম। 1 বছর আগের কোন পোস্ট আছে আমি এটাকে কমেন্ট করে আসলাম, কিন্তু এটা না করাই ভালো আর কি। কিন্তু যে আছে আর কি, যে অ্যাডমিন আছে ওনার কাছে তো ঠিকই আর কি ওটার নোটিফিকেশন যাব না যে এরকম একটা কমেন্টস করছে তুমি এটা অ্যাপ্রুভ করবা না, ওটা তো যে কোনো সময় হ্যাঁ, 2 বছর হইলে 5 বছর। হ্যাঁ ঠিক আছে, ওইটা কিন্তু অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। আমরা সাধারণত এটা অ্যাপ্রুভ করি না, কারণটা হচ্ছে যে আমিও জানি যে 2 বছর আগের পোস্ট আমার এটা এত, ওইটা নিয়ে আমার কাজ করার কোনো প্রয়োজন নেই, বা ওইটা আমার কেউ দেখবেও না, ঠিক আছে। তাহলে তো এই যে 10টা আর 2 বছর আগের পোস্ট, আচ্ছা ঠিক আছে ধরলাম, আমি এই যে আমি এর পরেরটাতে আর কি বুঝতে পারবেন কেন আমি 2 বছর আগেরটাতে করব না। এখন কথা হচ্ছে 2 বছর আগেরটাতে আমি করলাম, ঠিক আছে, ও অ্যাপ্রুভ করলো, তাহলে আমার লাভটা কি? 2 বছর আগের পোস্টে কেউ কি কমেন্টস করবে? কেউ কি কিছু জানতে যাবে ওখান থেকে? কোনো কোশ্চেন করবে কেউ? কমেন্টস না করলেও কেউ কোনো ভিজিটর যদি যায় ওই জায়গা থেকে তো কনভার্ট হওয়ার সুযোগ আছে যে কিভাবে সুযোগ আছে? ওইখানে ভিজিটর যাওয়ার পসিবিলিটি কম, কম না? পুরোনো একটাই থাকলেও তো এই যে যেমন সার্চ ইঞ্জিন জার্নাল এগুলাই তো অনেক আগে থেকে এই পোস্টগুলো দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু এগুলাই তো কিন্তু ওইটাই তো আমি বললাম তো, ধরেন এটা পুরনো, তো পুরোনো সাইটে ধরেন আপনি এখন চিন্তা করতেছেন আপনার দিক থেকে, এখন আপনি ভিজিটরের দিক থেকে চিন্তা করেন, ঠিক আছে। এখন ধরেন আপনি ভিজিটর হিসেবে গেলেন, যে কার ওইটা আপনার ভালো লাগলো, আপনি পড়লেন, ঠিক আছে। পড়া এখন আপনি কোনো কোশ্চেন আপনার মনে বাড়ি দিতেছে, কিন্তু কোশ্চেন বাড়ি দেওয়ার আগে যারা এগুলা পড়বে তারা অবশ্যই জানে যে এগুলা পোস্টের টাইমটা আগে দেখবে, স্বাভাবিক, আমি এটা করি, ঠিক আছে। এমনকি যারা রেগুলার এই আর্টিকেল পড়ে তারা এই কাজটাই করবে, দেখবে যে পোস্টটা কবে, যখন ও পোস্টটা দেখবে যে টাইম এত সময়, তখন আর কমেন্টস করে না। আর যদিও করে তারপর ও ওইটার আশা ছেড়ে দেয়, কারণ জানে যে এটা কমেন্টসের ফিডব্যাক আসবে না। এই যে এই ক্ষেত্রে তো অনেক কম পাইতেছি, যেমন এই যে 10টা আসছে। হ্যাঁ। যদি আমার মনে করেন যে কোনো একটা কাজ হাতে আসলো যে 20টা কি 50টা মতো করার এরকম আসতেছি, আরো তো আছে, একটা তো শেষ হলো, এটা তো মাত্র একটা টুলস, এখন আরো আছে না, দেখাচ্ছি তো, ওইভাবে এই গ্রুপ হলো আরো বের করা যাবে। দেখি কি করা যায়। আচ্ছা, তো এখানে কি কিছু কিছু সাইট আছে যেগুলোতে ডু ফলো ব্যাকলিংক এর প্রয়োজন পড়ে না, নো ফলো দেয় না। বাকি যেই সাইটগুলো দেখাবো ওগুলো হচ্ছে এই আন্ডারে। এখন কথা হচ্ছে এখানে যে সাইটগুলো পাবো এগুলো আমার ম্যাজেস্টিকে ফালায় নিতে হবে, ম্যাজেস্টিকে আমার কি দেখতে হবে যে এগুলো আসলে কি ধরনের পারফরমেন্স করতেছে, এগুলো ট্রাস্ট ফলো কি ধরনের, ঠিক আছে। এখন ধরলাম এটার কাজ শেষ নাকি, ব্যাকলিংক করলাম, ঠিক আছে, কাজ শেষ কি হবে, এইখান থেকে আমি কি পাইছি, লেটেস্ট লেটেস্ট কি আর্টিকেল পাইছি না, তবে খুবই কম, কম না, 10টা সাইট খুবই কম না। আচ্ছা, তারপর আর কি পাইছি, ডু ফলো পাইছি, এই দুইটাই তো। এখান থেকে এডু আর গভর্নমেন্ট দেখানো হয় না, দেখাবো না।
এই দুইটাই তো পাইছি। আচ্ছা গভর্নমেন্ট একসাথে দেখাইছে। না, এখান থেকে দেখাবো না, ওইটার জন্য আলাদা সাইট আছে, এটার জন্য আপনারা দেখবেন, আমি সব দেখাবো না। যদি সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। গভর্নমেন্টের ওইগুলোতে তো মনে হয় খুব কম অ্যাপ্রুভ করে, তাই না? আচ্ছা, তারপর আমরা কোথায় যাব? সেকেন্ড যেই ইসের কথা বলছিলাম সেটা কোনটা? অলটপ। alltop.com নাকি? গেলাম অলটপে। আচ্ছা, এখন বলি এটা কি জিনিস, হোয়াটস হট অন অলটপ। ঠিক আছে, এটা হচ্ছে আমার বর্তমানে, মানে আজকের থেকে এই এক মাসের মধ্যে বা আজকের মধ্যে হয়তোবা আজকে আর কি, কোন আর্টিকেল গুলা টপ পারফরমেন্স করতেছে এটা ওর কাছে আছে। আজকে বলতে কোন আর্টিকেল গুলা, মানে কিছু বুঝতে পারছেন? যে কোনো আর্টিকেল ভাঙ্গায় বলি, হ্যাঁ, যে কোনো ক্যাটাগরির টপ লেভেলের ওয়েবসাইটের যে আর্টিকেল গুলা খুব ভালো পারফরমেন্স করতেছে সেগুলো এখানে অটো চলে আসবে। দেখেন, মোস্ট পপুলার স্টোরি, ইনক্রেডিবল ড্রোন ফুটেজ অফ দ্য ফিলিপাইন্স, এটা যে কোনো একটা আর্টিকেলে দেখেন, এটা যে কোনো একটা কি ওয়েবসাইটে। তারপর কি ইন্টেল লঞ্চ ফার্স্ট এভার 10 কারোর ডেস্কটপ, দেখেন এটা আবার অন্য একটা আর্টিকেল। তারপর কি দ্য ক্রেসেল থিং কমেন্সিমেন্টস স্পিকার্স, জানি না কি বলছে, আচ্ছা যাই হোক। হোয়াট পিচ প্যালেস ইস্তোনিয়া ডেমো ডে রাইট, দ্য পসিবিলিটি অফ অপটিমাইজম। দেখেন দেখেন, তিন ধরনের আর্টিকেলের, ঠিক আছে। তারপর কি এটা দেখেন, ম্যাশেবল, অন্য একটা তারপর কি এটা দেখেন, অন্য একটা সাইট না, ঠিক আছে, অনেকটা সাইট তো। আচ্ছা, ক্লিয়ার জিনিসটা। এখন এগুলা হচ্ছে টপ কি ওয়েবসাইটের টপ আর্টিকেল গুলা, যেগুলা খুব ভালো পারফরমেন্স করতেছে। দেখেন আরো অনেক ধরনের আছে, সাইট আছে। এখন কথা হচ্ছে, তাহলে এটাতে আমার কাজটা কি? আমার টপিকটা কি কি রিলেটেড? হেলথ রিলেটেড তো। দেখেন এখানে হেলথ রিলেটেড যেসব সাইটগুলা, ঠিক আছে, সেগুলা সব চলে আসছে, মানে টপ ওর কাছে যেগুলার, ঠিক আছে, মানে এগুলা হচ্ছে জাস্ট কিওয়ার্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে এখান থেকে আমি চাইল্ড হেলথ কেয়ারে যাই না নাকি? এত সময় লাগে কেন? এখন দেখেন চাইল্ড হেলথ কেয়ারে এখানে মোস্ট পপুলার 5টা কি আর্টিকেলের নাম বলতেছে না, 5টা না সরি, আর অনেক আছে এখানে। চাইল্ড ডেভেলপমেন্ট নিউজ, ওয়ার্ডপ্রেস, রাইজার, হ্যান ত্যান বহুত কিছু আছে।
বক্কর চক্কর। এখন দেখেন এখান থেকে আমি প্রথম একটাতে যাই, তারপরে এখান থেকে একটাতে যাই 5 চান্স, এখান থেকে একটাতে যাই, তারপর হচ্ছে তারপরে এখান থেকে একটাতে যাই। এখন দেখেন দেখেন এ একটা সাইট, এটা একটা সাইট না? কই থেকে পাইছি আমি? অল টপ। কেন পাইছি এখান থেকে? ওর কাছে কেন ও ইন্ডেক্সিং রাখছে এই সাইটটা? হুম, ওই যে বললেন স্যার সবচেয়ে বেশি ভুল হয়। আচ্ছা। তো এইখানে আমরা দেখি কি দেখব, দেখেন নিচে কমেন্টস করার অপশন আছে কিনা। নাই। আচ্ছা, ওইখানে যে সাইটগুলো পাইছি লিংক কোয়ালিটির মাধ্যমে, সেগুলো আমাকে ম্যাজিস্টিকে ফালা দিতে হবে, কিন্তু এগুলো আমার ম্যাজিস্টিকে ফালানোর কোনো প্রয়োজন নেই, কারণ নিজেই ভালো। কারণ এগুলো তো ভালো দেখেই তো ওকে ইন্ডেক্সিং রাখছে, তাই না? তারপরে দেখি, হ্যাঁ অবশ্যই জিপিএফ। আচ্ছা, কালকে দেখলাম এই জিনিসটা না খুব তোলপাড় চলতেছে, এই জিনিসটা ইংলিশ স্যার, আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজি কি? বলেন। ইংলিশ কি এটা? আই এম জিপিএ 5। অরিজিনাল ইংলিশ কি বলেন? I got I GPA have got GPA 5. আই হ্যাভ গট জিপিএ 5। কিন্তু এই মানে ফার্স্ট গুলা ঠিক আছিল, কিন্তু পরবর্তীতে যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে ভাওতাবাজি, এটা আমি ড্যাম শিওর, 100% শিওর সেগুলো ভাওতাবাজি। ম্যাজিস্ট্রিক ছিল না স্যার, ওই যে নিচেরটা স্যার, ম্যাজিস্ট্রিক.com নিচে আসছে না স্যার। ঠিক আছে, কেন? কারণ বাংলাদেশের স্মৃতিসৌধ কোথায় এটা আমার মনে হয় না যে কেউ ভুল করার কথা। তারপর হচ্ছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস, বিজয় দিবস। আচ্ছা, স্বাধীনতা দিবস হয়তো বা ধরলাম ভুল হইতে পারে, বিজয় দিবসটা ভুল হইতে পারে, এটাই ইম্পসিবল। এটা আমার ক্ষেত্রে ছেলেগুলোর কিন্তু অবস্থা এই কেমন হইলো যে ভুল করবো ওরা করবো। যেভাবে ঠিক আছে। তারপর ওই যে 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 চাশমিশ যেটারে জিজ্ঞাসা করছিল, ওই ছেলেটা এরকম ভুল করবে মনে হয় হ্যাঁ, না। ওকে দেখে ওইরকম মনে হলো। ফেসবুকে তো সেইভাবে দেখছেন এটার অবস্থাটা, দেখছেন? ঠিক আছে, কারণ এগুলার আমার দেখার প্রয়োজন নেই, এগুলো এরকমই। ঠিক আছে, তারপর দেখেন ওর অবস্থাটা সেই হাই কোয়ালিটির অবস্থা। ঠিক আছে, তো এটা আমার এগুলা মানে কোনোটাই তেমন দেখার প্রয়োজন নেই, এটাতে ছিলাম তো। আচ্ছা, ফার্স্টের থেকে দেখি, ও বলতেছে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করবো না। আচ্ছা, ডিএনএস আনলকার ট্রু নেচার, ইজ ইট পসিবল? ডিএনএস আনলকার না, এটা আমার দরকার নাই, এটা দরকার আছে। সায়েন্স ডেইলি, মোস্ট লেভেল অর্গানাইজেশন, এটা তো ব্যাকলিং করা যাবে না। দেখি রাইস হেলথি, এটাতে ব্যাকলিং করার অপশন থাকলে ভালো। আছে, অপশন আছে, এই যে দেখেন ব্যাকলিং করছে, ব্যাকলিং করার অপশন আছে।
এই যে এখানে আমরা নাম দিব, নাম কি শুভ, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব, ওয়েবসাইট কি জানো, ওয়েবসাইট প্লাগরিজম চেকার দিয়ে দিই, সবসময় একটা দেবো কেন। তারপর হচ্ছে ইউ ক্যান চেক your article quality by plagiarism check টেস্ট প্লাগারিজম চেকার দিলে কি স্যার বেশি পানি হয়ে যাবে? না দরকার নাই তো, জাস্ট নরমালি বললে হবে ইউ your article quality ওকে একটু পাম মারতে হবে, is good, না ফেরি স্যার। অবশ্যই নোটিফাই মি ফর ফলো আপ কমেন্টস উইথ ইমেল, ঠিক আছে। এখন নোটিফাই করবে তখনই যখন আমার ইমেলটা ও অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। সাবমিট করার পরে এখানে তো সব লেটেস্ট গুলাই পাচ্ছি আমরা। হ্যাঁ অবশ্যই দেখেন, দাঁড়ান আসুক তারপর দেখাচ্ছি এটা কবে পোস্ট করা। না যেহেতু বলছেন মানে আজকের থেকে বিগত 1 মাসের ডাল পাবলিশ হয়েছে না বললাম। তারপর দেখেন এটাও একটা বাচ্চা দিয়েছে, যেমন এটা হচ্ছে 26 তারিখে দিছে, ঠিক আছে। আর এটা আসুক দেখাচ্ছি। তো এইখানে আমি সেম ভাবে লিঙ্ক, এই যে কমেন্টস করতে পারি, এইখানে যে কমেন্টসটা করব সেইখানে আমি অ্যাঙ্কর ও না, যেহেতু ওয়েবসাইটের অপশন থাকলে আমার অ্যাঙ্কর করার প্রয়োজন নেই, ঠিক আছে। যদি ওয়েবসাইটের অপশন না থাকে তাহলে আমি অ্যাঙ্কর টেক্সট করে দেব। রেকর্ডটা কেমনে করব? অ্যাঙ্করটা কিভাবে করব সেটা আমি কালকে দেখো, আজকে দেখো। কালকে না স্যার, কালকে পরে ওই তো এই কালকে বলতে নেক্সট ক্লাসে আর কি, এত ভুল ধরেন কি, আমি এমনি ভুল বলি সব। আমি নিজে ক্লাসে নিজে। আচ্ছা এটা কি লোডিং নিবে না আজকে? ওয়েবসাইট দেখেন যে ওখানে একবার টেক্সট করার দরকার নেই। না, তারপরে যদি আপনার মন চায় তাহলে করে দিলেন, কারণ দেখলেন যে আমি ওই যে পার্সেন্টেজটা বললাম ওই পার্সেন্টেজের তুলনায় যদি ওইটা বেড়ে যায় তখন আপনি ধরেন ওয়েবসাইটের এখানে না দেখেন, ওয়েবসাইটটা তো আপনার কম্পোজারি না, কিন্তু এখানে ওয়েবসাইটে এখানে কিন্তু কম্পোজারি দেয় না, দেখেন থাকে না, কোনোটাই থাকে না। ঠিক আছে। ওই ওয়েবসাইটে স্বাভাবিক দিবে না, দেখেন এই যে স্টারগুলো মানে কি কম্পোজারি নাম ইমেল অ্যাড্রেস দিতেই হবে, ঠিক আছে। তো ওয়েবসাইটে এখানে আমি না দিয়ে এখানে কমেন্টসে দিয়ে দিলাম, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা এটাই তো আসতেছে না, ঠিক আছে। এখন ওইটা এটা তো সেম জিনিস, এটা তো আর দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে। এখানে জাস্ট যে মেসেজটা আসবে সেটা হচ্ছে ইওর কমেন্টস ইজ আন্ডার রিভিউ বা অ্যাপ্রুভ করার জন্য সময় নেবে, ঠিক আছে। এখন ও অ্যাপ্রুভ করলে কোথায় চলে যাবে, আমার ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে যে তোমার কমেন্টসটা অ্যাপ্রুভ করছে, ঠিক আছে। তখন আমি কি করব, এই লিংকটা আমি যতগুলা লিংক এরকম ব্যাকলিংক করব সেটা আমি কি ওয়ার্ডে রেখে দিব বা আমার এক্সেল শিটে রেখে দিব, ঠিক আছে। আমি অ্যাপ্রুভ করে ভালো নাকি, হ্যাঁ এই যে অ্যাপ্রুভ করে দিছে, দেখেন উপরে দেখেন, না স্যার লেখা আছে হ্যাঁ মডারেট, হ্যাঁ এই যে দেখেন কমান ইজ ওয়েটিং ফর মডারেশন, ঠিক আছে। ও যখন অ্যাপ্রুভ করবে তখন আমার সে ইমেলে চলে যাবে, কিন্তু এখানে দেখেন লিংকটা কোথায় চলে আসছে, আমার নামের উপরে দেখেন আপনার এই যে আসছে জি স্যার। সবার লিংকটাই নামের উপরে, দেখেন ও যে ব্যাকলিংক করছে দেখি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওর ব্যাকলিংক, ঠিক আছে। ব্লগ স্পটের একটা ব্যাকলিংক করছে, ঠিক আছে। এরকমই সবারটা নামের উপরে চলে আসবে, এটা হচ্ছে ইউজার ব্যাকলিংক। ক্লিয়ার জিনিসটা কি? জি স্যার। ঘুমাস্তাছে ঘুমাস্তাছে আচ্ছা। তারপর প্রোফাইল ব্যাকলিংক, প্রোফাইল লিংক প্রোফাইল লিংকটা হচ্ছে ছবির উপরে চলে আসবে, হ্যাঁ ছবির উপরে কিছু জায়গায় দেখবেন যে ছবির উপরে মানে ছবির উপরে দেখবেন যে একটা লিংক ক্রিয়েট হয়েছে, ছবিটাতে ক্লিক করলে আলাদা একটা মানে যে এরকম একটা নিউ ট্যাব খুলে ওইটা লিংকে চলে যাবে, ঠিক আছে। আমার মতে আর কি এই ব্যাকলিংকটা আর হচ্ছে আমার কি জানে অ্যাঙ্কর টেক্সটটা এটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। নেগেটিভ আর কিছু কিছু জায়গায় আর কি করা যায়, ঠিক আছে। এই দুইটাই এখন আর কি চলে বেশি। আচ্ছা সবাই ক্লিয়ার তো এখন কিভাবে ব্যাকলিংক করলাম, জি স্যার। নাকি এখনো কনফিউশন আছেন? অনামিকা আপু কি কনফিউশন বলেন? ব্যাকলিংক কিভাবে করলাম? আচ্ছা তাহলে আরেকটা দেখে যান। আচ্ছা
এখন আমি ওর এখানে চলে আসলাম, ঠিক আছে। ব্যাকলিংক কি বলছে, এখানে আমি কি করতেছি, ব্লক কমেন্টিং না তো। কমেন্টিং মানে কি, কমেন্টস বলতে আমি কমেন্টস করব। কমেন্টস করার মাধ্যমে আমি কি করব, আমার লিংকটা রেখে দিয়ে আসবো। কোনটা, আমার ওয়েবসাইটের। এখানে কি দিব, স্যার আপনি যে প্রতিবার ইমেল অ্যাড্রেস দিলাম। হালচাল ব্যস্ত, আমি খাওয়াই দিই সবাইকে, হ্যাঁ? আচ্ছা, তারপর কি ব্রেক দিব নাকি? আচ্ছা, এখানে কি ওয়েবসাইটের নাম দিব নাকি? ধরেন এটাই হচ্ছে আমার ওয়েবসাইটটা, ঠিক আছে। আমার ওয়েবসাইটের নাম হবে কিন্তু, মানে যেই ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করতে চাচ্ছি, ঠিক আছে, ওই ওয়েবসাইটের নাম দিয়ে এখানে লিখে দিব ফেসবুক ইজ গুড ফর নাথিং, ঠিক আছে। এই আবিলে একটা লিখে বাস কি করব, পোস্ট করে দিলাম। এটাই হচ্ছে আমার ব্যাকলিংক তৈরি করা, ঠিক আছে। এখন যখনও অ্যাপ্রুভ করবে, যেমন এইখানে অ্যাপ্রুভ করে নাই, কই গেল, এই যে এখনো অ্যাপ্রুভ করে নাই, অ্যাপ্রুভ যখন করবে সেটাই কি আমার, সেটাই হচ্ছে একটা করে ব্যাকলিংক কাউন্ট করবে, ঠিক আছে। কয়েকটা সাইট রয়েছে স্যার, ওই সাইটে অ্যাপ্রুভ করার পরে একটা করে ব্যাকলিংক ক্রিয়েট করবে, ঠিক আছে। এখন বলেন কতক্ষণ সময় লাগলো ব্যাকলিংক করতে, একটা ব্যাকলিংক করতে কতক্ষণ সময় লাগলো? 5 মিনিট। 2 মিনিট, 5 মিনিট, আচ্ছা যাই হোক 10 মিনিট। তো আমি বলছিলাম 5000 ব্যাকলিং এর কথা, সবাই তখন কি জানে খুব সারপ্রাইজ হয়েছিলেন। এখন বলেন ইজি কিনা? এই সিস্টেম হলে তো স্যার ইজি। আচ্ছা, আরো ইজি হবে, আচ্ছা, একটা বিষয়, আরেকটা বিষয়, আরো ইজি হবে বলছি। স্যার একটা বিষয়, হ্যাঁ বলেন। মানে এই যে এখানে একটা ব্যাকলিং করলাম, মানে ব্যাকলিং গুলা এভাবে করতে হবে, কিন্তু আমার ফাইন্ড আউটটা আরো ইজি হবে, যে আমার ওয়েবসাইট ফাইন্ড আউটটা আমার মূল কি। ব্যাকলিং করাটা কিন্তু আমার কাছে কোনো কিছু না, ব্যাকলিং করতে আমার কতক্ষণ লাগে, 1 মিনিটও কিন্তু লাগতেছে না, কিন্তু আমার সময়টা কোথায় লাগতেছে, ওয়েবসাইট ফাইন্ড আউট করাটাই, ঠিক আছে। এটাই হচ্ছে আমার মূল জিনিস। ওয়েবসাইট তৈরি করতে, তাই তো? হ্যাঁ বলেন। আমি যেটা বলতেছিলাম, মানে এই যে এখানে একটা ব্যাকলিং করলেন, তাই না? দুটো লাইন লিখছেন, তাহলে তিনটা লাইন লিখছেন। হুম। ওই একই কথাটা যদি আমি অন্য কোনো সাইটে লিখি, না লেখাটাই ভালো আর কি, একটু একটু ঘুরে পেঁচায় লিখলে নেই আর কি। স্যার একই লেখা যদি কয়েকটা ওয়েবসাইট দিই তাহলে কি হবে? না লেখাই ভালো, বললাম তো, ঘুরে পেঁচায় লিখবেন আর কি। স্যার ব্যাকলিং করার পরে কি এই সাইটগুলো আবার নোট করে রাখবো নাকি নোট হয়ে থাকবে? যদি বলি আমি ভাত খাই, তারপর লিখবেন আমি খাই ভাত, একই তো কথা। সাইটগুলো কি একটা লিস্ট হয়ে থাকবে, আমি কোথায় কোথায় অবশ্যই আমি এক্সেল শিটে রাখবো না, কারণ আমাকে কি কাজটা জমা দিতে হবে না, তো আমার কাজের প্রমাণ না থাকলে আমি কাজ জমা দিব কিভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আমি কি দেখলাম, লেটেস্ট জায়গায় ব্যাকলিংক করলাম। তারপর কি করব, এখন এটার থেকে আমার কাছে যেটা ভালো লাগে বেশি, এটা হচ্ছে, এটা সবাই ক্লিয়ার কিনা, এখানে আমি কিভাবে পাইছি। অলটপটা হচ্ছে এমন একটা সাইট যেখানে কতগুলা ভালো মানের ওয়েবসাইটের মানে আপডেটেড কি আর্টিকেল গুলো চলে আসে, যেগুলো খুব ভালো পারফরমেন্স করতেছে, হ্যাঁ বর্তমানে, ঠিক আছে, ওগুলা চলে আসে। তো ওইখানে যদি আমি ব্যাকলিংক করে দিয়ে আসি, এইখান থেকে আমার ব্যাকলিংক করার মূল উদ্দেশ্যটা হচ্ছে, এখানে আমি ব্যাকলিংক করার সাথে সাথে দ্রুত আমার অ্যাপ্রুভ করবে। কেন? কারণ এখানে এটা লেটেস্ট পোস্ট, ঠিক আছে। লেটেস্ট পোস্টে আমি যত মানে লেটেস্টে আমি কি করব, ব্যাকলিংক করব, তত দ্রুত আমার অ্যাপ্রুভ হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে ওইখান থেকে আমি ভিজিটর খুব বেশি পাবো। কারণ কি, ওই পোস্টটা গুগলের কাছে হাইলাইটস হবে না, কারণ কি গুগলের কাছে ওই সাইটটা, এখানে প্রতিটা সাইটই প্রতিটা কিওয়ার্ডের জন্য 1 নাম্বার পজিশন আছে, এটা আমি গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো, ঠিক আছে। আপনারা ট্রাই করে দেখবেন। তো তার মানে কি, ও কোনো একটা পোস্ট দিলে গুগলের কাছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কি গুগল ওকে প্রায়োরিটি দিতেছে, ঠিক আছে, অনেকদিন যাবত প্রায়োরিটি দিতেছে, এই জন্য ওরাও কি প্রায়োরিটি দিতেছে। তো এই জন্য কি ওই সাইটটা বা ওই আর্টিকেল লিখে কেউ সার্চ দিলে ওইটা কি প্রথমে চলে আসবে। চলে আসলে ওইখানে যখন ভিজিটর বেশি চলে আসবে, তখন আমরা কি করব, ওই আমাদের কমেন্ট গুলা যখন দেখবে, তখন ওইখান থেকে ভিজিটর আরো বেশি পাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার কি সেকেন্ড স্টেপ। তারপর কি থার্ড স্টেপ, এটা সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তারপর থার্ড যেটা, সেটা হচ্ছে ফ্রিডলি, এখানে আসে নাকি, স্যার এটা না তো,
ফ্রিডলি ফ্রিডলি FWDLY ফ্রিডলি তো সে আমি এই বানানটা সব সময় ভুলে যাই, আমি নিজে কাজ করার ক্ষেত্রেও ভুলে যাই। এটাই তো, হ্যাঁ এটাই এটাই। যাক, পাইছি। আচ্ছা, এইখান থেকে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে, ঠিক আছে? যাদের রেজিস্ট্রেশন নাই তারা রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? আমি লগ ইন করলাম। কি দিয়ে জানি লগ ইন করছিলাম? আপনারা গুগলের মাধ্যমে লগ ইন করতে পারেন বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন। আচ্ছা, আমি তো ভুল করতেছি, আমার তো ফেসবুক লগ ইন করাই আছে। আচ্ছা, ধরেন আমি ফেসবুকের মাধ্যমে এখন লগ ইন করলাম নাকি? হ্যাঁ, কন্টিনিউ চলে স্যার। তারপর কি ওকে দিব? ওরা কি আমাদের আমরা পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করব না? ঠিক আছে, এখন এইখানে যে কাজগুলা সেগুলো হচ্ছে এখানে টেক বলতে টেকনোলজি, মার্কেটিং, তারপর কি ডিজাইন, বিজনেস, ফুড, নিউজ, ফ্যাশন, স্টার্টআপ, ফটোগ্রাফি, গেমিং, বেকিং, ডাই, এসইও, লাইফস্টাইল, ফুড, অনেক কিছু আছে। যাই হোক, ঠিক আছে। তো আমি গত ক্লাসে যখন ই করছিলাম তখন গত ক্লাসে আমি অ্যাকাউন্ট খুলে দেখাইছিলাম না? ও, এটাতে আবার নতুন আবার অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক আছে, নতুন অ্যাড করি। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমারটা কি ছিল জানি, হেলথ রিলেটেড না, তাহলে হেলথ রিলেটেড অ্যাড করি। দেখেন কি করি। হ্যাঁ, চারটা অ্যাড করতে হয় বলছি। আচ্ছা, এখন দেখেন এইখানে যেগুলা দেখাইতেছে সেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং, টপ ভিজিটর প্রাপ্ত যে সাইটগুলা, ঠিক আছে? ওইটা থেকে আরো স্পেসিফিক ভাবে এটাতে দেখাইতেছে। এখন দেখেন, এটাতে প্রতিদিন রিড করে হচ্ছে 145k, এইটাতে ডেলি রিড করে হচ্ছে 38k। বুঝেন তো? তার মানে কি 145k বলতে কি বোঝায়? হাজার, 1,45,000 প্রতিদিন রিড করে, ঠিক আছে? তারপর কি 38,000, তারপর কি 39,000, সরি 29,000, ঠিক আছে? এগুলো আমি কি করব? অ্যাড করব। কোথায়? নিউ কালেকশন দেব, নিউ কালেকশন দিয়ে এগুলা হেলথ রিলেটেড না? হেলথ ক্রিয়েট, হ্যাঁ এটাও অ্যাড করলাম। মার্কস, ডেইলি, অ্যাপল, ওহো এটা দরকার নাই। কি করলাম? রিমুভ করি, রিমুভ করলাম। ওয়েব এমডি, এটা খুব ভালো মানের সাইট, এটা করলাম। দেখেন এখানে একটা আর্টিকেল চলে আসছে, লেটেস্ট আর্টিকেল, অ্যাডাল্ট স্মোকিং রেট সিস, ঠিক আছে? এখান থেকে আমি শুধু কি ব্যাকলিঙ্ক করতে পারবো না, এখান থেকে আমি ভালো মানের আর্টিকেল গুলো থেকে রিলেটেড, তারপর হচ্ছে টপ যে লেটেস্ট আর্টিকেল থেকে আমি নিজের নিতে পারবো। এগুলা খুবই ভালো মানের। দেখেন এটা এই যে নিউ ইয়র্ক টাইমস, এটা খুবই ভালো মানের একটা
আমাদের ম্যাগাজিন এরিয়া, তারপর নট ফিটনেস অ্যাড করলাম, পপসিগর ফিটনেস, এটা না আরেকটা আরও আছে, সো মোর সাইট, দেখেন এই যে সিএনএন হেলথ, ঠিক আছে। কারণ এইগুলার যদি লেটেস্ট নিউজগুলো যদি আমার কাছে আসে তাহলে আমার আর কিছু প্রয়োজন পড়ে। দেখেন আরেকটু পর দেখবেন মানে এটা আরো কার্যকরী গুলা কি, ঠিক আছে। তারপর স্কিনি টেস্ট, ওয়েল স্কিনি টেস্ট, চিকেন ডিশ, এটা তো ডিশ সম্পর্কে, ওয়েল নিউট্রিশন সম্পর্কে, এই যে হেড অ্যাথলেটিক, এটা দরকার। তারপর মেডিসনেট পেয়েছি, বুঝতেছিলাম, ঠিক আছে। যাক অনেকগুলো অ্যাড করছি, আরো অনেক আছে, আমি আর না যাই, ঠিক আছে। এখন অ্যাড করছি তো, অ্যাড করছি না, সব একটু খেয়াল করেন। আচ্ছা এখন দেখি কি অবস্থা, না এমন আস্তে আস্তে কেন, দেখেন সিএনএন এর লেটেস্ট পোস্ট 12 ঘন্টা আগে, তারপর কি এটাও সিএনএন এর 12 ঘন্টা আগে, ঠিক আছে। তারপর কি এটাও 12 ঘন্টা আগে, অ্যাড করার পরে 24 মিনিট আগে দিছে। হ্যাঁ অ্যাড করার পরে অ্যাড করার পরে এই যে এখানে আমি হেলথ রিলেটেড, এই যে দেখেন সবগুলা লেটেস্ট যে পোস্টগুলো সেগুলো চলে আসতেছে। এখন আমি কি ওয়েব এমডি হেলথ, এখানে 10টা পোস্ট আছে লেটেস্ট আনরেটেড, ঠিক আছে, 3 দিন আগে। এক্সপার্ট কোশ্চেন স্টাডিজ, স্মোকিং ডিউরিং প্রেগনেন্সি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ একটা জিনিস, ঠিক আছে। এই ইয়াতে গেলাম, দেখেন স্মোকিং ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড, এখন আমরা তো সবাই জানি বাইরের দেশে, এখন বর্তমানে বাংলাদেশে এই ধরনের ঘটনা চলতেছে যে অনেক ফিমেল স্মোক করে, ঠিক আছে। তো বাইরে যারা স্মোকিং চেইন স্মোকার যারা, তারা মানে এই অবস্থায় স্মোকিং ছাড়ে না, ঠিক আছে। তো তাদের জন্য যেই সমস্যাটা সেটা এখানে তুলে ধরছে, ঠিক আছে। এখন এইখান থেকে যদি আমি ব্যাকলিং করার সুযোগ পাই বা আমার কি কমেন্টস করার সুযোগ পাই, সেটার জন্য হচ্ছে কি বলবো, মানে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। দেখি আছে কিনা কমেন্টস করার সুযোগ, নাই এই সাইডে নাই, এই সাইডে নাই, তাহলে আমি আরেকটা সাইডে যাই, ওয়েব মি হেলথে যেহেতু নাই, তারপর দেখি এই সাইডে আছে কিনা। আচ্ছা, ওভারকামিং দ্য শেম অফ সুসাইড এবং কম্পিউটার ভিশন, উই লস্ট আওয়ার সোলিডার্স, উইকলি হেলথ কোয়েস, নাইটমার, ব্যাক পেন, ডেঞ্জারাস শট আউটস, ভিটামিন দেখি এটা কি অবস্থা, ঠিক আছে। 4 দিন আগে দিছে এই পোস্টটা, নিউ ইয়র্ক টাইমস, এখানে কি কমেন্টস করার সুযোগটা নাই, থাকার কথা তো। এখানে সম্ভবত লগ ইন করে মনে হয় ই করা যায়, মানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে সম্ভবত, দেখি, হ্যাঁ আছে, কমেন্টস করার সুযোগ আছে, ঠিক আছে। কিন্তু তার জন্য আমার কি লগ ইন করতে হবে। এখন এই ধরনের সাইট, নিউ ইয়র্ক টাইমস সাইটে যদি আমি লগ ইন অবস্থায় থাকতে পারি, এটার জন্য আমার জন্য খুবই ভালো একটা বিষয়, তাই না। এখানে আমি লগ ইন করলে বা এখানে আমার ইনফরমেশন দিলে ওরা তো কিছু করবে না, ক্লিয়ার জিনিসটা। আর এখানে যদি আমি কমেন্টস করতে পারি তাহলে সেগুলো কি বিশাল আমার জন্য। দেখেন এইখানে অনেক ধরনের কমেন্টস আছে, অনেক ধরনের কমেন্টস করছে, ঠিক আছে। এখান থেকে আমি বিশ্বের একটা জনপ্রিয় সবচেয়ে বড় একটা সাইট। অবশ্যই নিউ ইয়র্ক টাইমস খুবই জনপ্রিয় একটা নিউজ পেপার সাইট। এই যে দেখেন এখানেও ব্যাকলিঙ্ক করছে। এখন বলেন ব্যাকলিঙ্ক কি নেয় নি, নিছে, তাহলে আমারটা কেন নিবে না?
তাহলে এই ধরনের সাইটে যদি আমার অ্যাপ্রুভ করে, একটা অ্যাপ্রুভ করা মানে বিশাল কিছু, ঠিক আছে? একটা অ্যাপ্রুভ করা মানে আমার 100টা ব্যাকলিংকের সমান। সিরিয়াসলি সত্যি কথা যেটা। কি আমরা করতে পারবো এখন বলেন? এইটার থেকে আরো মানে এটা কি কার্যকর কিনা? হ্যাঁ সুন্দর একটা কমেন্ট অনেক বড় আর্টিকেলের মতো। হ্যাঁ এটাই তো, মানে আমার এইখানে আমার কমেন্টস গুলাই করতে হবে এরকমই, মানে সাজেস্টেড প্লাস হচ্ছে খুব ভাইবা চিন্তা এমন ভাবে কমেন্টস করতে হবে, এক কথায় বোল্ড আউট করতে হবে, ঠিক আছে? যাতে ও অ্যাপ্রুভ করতে বাধ্য হয়, ঠিক আছে? এইখানে যখন আমি কমেন্টস করবো, এইখানে আমার কমেন্টস বেশি করা লাগবে না। কমেন্টস করলে ভিজিটর এমনি অটো দেখবে যে বুস্টিং, যেভাবে আমরা বুস্ট করলে যেরকম ভিজিটর বাড়ে না, অটো ভিজিটর বাড়বে এখান থেকে, ঠিক আছে? কারণ কমেন্ট তো শো করো, হুম কমেন্ট তো শো করতেছে। এগুলো কি তাহলে? আমি তো লগইন করছি কোথায় লগ ইন করছে? আমি তো লগ ইন করি নাই, ঠিক আছে? আমি তো লগ ইন করি নাই আর ইয়াও করি নাই, কমেন্টসও করি না। আপনারা লগ ইন করবেন, কমেন্টস করবেন, তারপর দেখবেন কি অবস্থা হয়, ঠিক আছে? কারণ আমি এখন কমেন্টস করলে আমি অবশ্যই আমি লিংক দিয়ে কোনো কমেন্টস করব না, কারণ হচ্ছে আমার কমেন্টস নেবে না। আর যদি আমি এখানে কমেন্টস করি, অবশ্যই আমার পড়ে তারপর কমেন্টস করতে হবে এগুলো, কারণ এই ধরনের সাইটে আবল তাবল কমেন্টস করলে আমার অ্যাপ্রুভ করবে না। তো এমনকি আমার আইডিটা ব্যান্ডও করে দিতে পারে। তো এই জন্য আমি এখন লগ ইনও করতেছি না বা রেজিস্ট্রেশনও করতেছি না, কমেন্টসও করতেছি না, ঠিক আছে? যখন আমি রেজিস্ট্রেশন করব তখন আমি কি, আমার পুরোটা পড়া দরকার নেই, প্রথম 3-4 লাইন পড়লেই। এখন প্রথম 3-4 লাইন পড়ানোর দরকার নেই, এখানে বলেই দিছে কি, শুড ইউ টেক এ ভিটামিন, ডু ইউ নো হোয়াট ইজ এ ভিটামিন, ঠিক আছে? মানে এটার হয়তোবা এখান থেকে এটা বুঝাইতে চাইতেছে এটার ব্যাড ইফেক্ট, ঠিক আছে? অল্প বয়সে ভিটামিন নিলে ব্যাড ইফেক্টটা কি, বা পরবর্তীতে ভিটামিন নেওয়াটার প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? এই ধরনের কোন একটা কিছু। ক্লিয়ার জিনিসটা? এখন বলেন এটা থেকে আমাদের কার্যকরী, মানে এটা আমাদের কতটুকু কাজ করবে কি মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, নিউ ইয়র্ক টাইমস এটা সম্পর্কে কেউ শুনছেন কিনা আগে এটা বলেন। কেউ শুনছেন এটা, এই নিউজ পেপারের সম্পর্কে? নিউইয়র্ক থেকে প্রকাশিত একটা এটা কিন্তু ওয়ার্ল্ডের মানে ওয়ার্ল্ড টপ ক্লাসেস কিন্তু একটা নিউজ পেপার সাইট, ঠিক আছে? এখন এটা যদি নিউজ সাইট গুলো যদি আপনার কাছে আসে, তাহলে কি আপনার কি খারাপ নাকি ভালো? এখন এখানে আমি কিন্তু হেলথ শুধুই করছি, আপনি আপনি যে কোনো ধরনের ক্যাটাগরি সিলেক্টেড করতে পারেন, ঠিক আছে? তারপর হেলথ বাদে আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেগুলো সিলেক্টেড করে প্রতিগুলো আপনি আপডেটেড নেবেন, ঠিক আছে? এখানে জাস্ট এখানে আপনার নোটিফিকেশন অনুযায়ী চলে আসবে, আপনার কিচ্ছু করতে হবে না। লগ ইন করে নোটিফিকেশন অনুযায়ী চলে যাবেন, যেটা আপনার ভালো লাগবে জাস্ট ঢুকে, যে আর্টিকেলটা আপনার ভালো লাগবে ওই আর্টিকেলে গিয়ে কমেন্ট করে চলে আসবেন। এর চেয়ে আর ইজি কোনো ইয়ে আছে? এই জন্য এটা আমার কাছে মানে অল টপ তো কিছুই নেই এটার কাছে হিসাবে। ক্লিয়ার জিনিসটা? বলেন আর কোনো সমস্যা আছে কিনা? উইকিডি না আরো কিছু আছে। হুম মানে তিনটা ছাড়া এই তিনটা আজকের জন্য, এই তিনটাই, ঠিক আছে? মানে গত 2 ক্লাসেরটা আবার আজকে দেখাইলাম একবারে। ধন্যবাদ। আরেকটা দেখা সময় আছে। না আজকে আর দেখাবো না, বাইরে যাবে। হ্যাঁ স্যার